আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ ১৫০টা আরবি শব্দ বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই শব্দগুলো আপনি না জানলে আরবিতে কথা বলতে পারবেন না, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অজেদ এর অর্থ হচ্ছে অনেক। এখানে আরবি শব্দ হচ্ছে অজেদ, বাংলা অর্থ হচ্ছে অনেক। মাকতাব এর অর্থ হচ্ছে অফিস। এখানে আরবি শব্দ হচ্ছে মাকতাব, বাংলা অর্থ হচ্ছে অফিস। হাদিকা এর অর্থ হচ্ছে বাগান। এখানে আরবি শব্দ হচ্ছে হাদিকা, বাংলা অর্থ হচ্ছে বাগান। তিন এর অর্থ হচ্ছে ডুমুর। এখানে আরবি শব্দ হচ্ছে তিন, বাংলা অর্থ হচ্ছে ডুমুর। তো আমরা এক নজরে শিখে নিই। অজেদ এর অর্থ হচ্ছে অনেক, মাকতাব এর অর্থ হচ্ছে অফিস, হাদিকা এর অর্থ হচ্ছে বাগান, তিন এর অর্থ হচ্ছে ডুমুর। মেজাজ এর অর্থ হচ্ছে ইচ্ছে। এখানে আরবি শব্দ হচ্ছে মেজাজ, বাংলা অর্থ হচ্ছে ইচ্ছে। কঞ্জুস এর অর্থ হচ্ছে কৃপণ। এখানে আরবি শব্দ হচ্ছে কঞ্জুস, বাংলা অর্থ হচ্ছে কৃপণ। ইরজা এর অর্থ হচ্ছে ফেরা। এখানে আরবি শব্দ হচ্ছে ইরজা, বাংলা অর্থ হচ্ছে ফেরা। শাবাব এর অর্থ হচ্ছে যুবক। এখানে আরবি শব্দ হচ্ছে শাবাব, বাংলা অর্থ হচ্ছে যুবক। তো আমরা এক নজরে শিখে নিই। মেজাজ এর অর্থ হচ্ছে ইচ্ছে, কঞ্জুস এর অর্থ হচ্ছে কৃপণ, ইরজা অর্থ ফেরা, শাবাব এর অর্থ হচ্ছে যুবক। হিন্না এর অর্থ হচ্ছে মেহেদি। এখানে আরবি শব্দ হচ্ছে হিন্না, বাংলা অর্থ হচ্ছে মেহেদি। হিম্মাস এর অর্থ হচ্ছে সোলা। এখানে আরবি শব্দ হচ্ছে হিম্মাস, বাংলা অর্থ হচ্ছে সোলা। জেদিদ এর অর্থ হচ্ছে নতুন। এখানে আরবি শব্দ হচ্ছে জেদিদ, বাংলা অর্থ হচ্ছে নতুন। গিতার এর অর্থ হচ্ছে ট্রেন। এখানে আরবি শব্দ হচ্ছে গিতার, বাংলা অর্থ হচ্ছে ট্রেন। তো আমরা এক নজরে শিখে নেই। হিন্না এর অর্থ হচ্ছে মেহেদি, হিম্মাস এর অর্থ হচ্ছে সোলা, জেদিদ এর অর্থ হচ্ছে নতুন, গিতার এর অর্থ হচ্ছে ট্রেন। কামিজ এর অর্থ হচ্ছে জামা। এখানে আরবি শব্দ হচ্ছে কামিজ, বাংলা অর্থ হচ্ছে জামা। ফেরাস এর অর্থ হচ্ছে বিছানা। এখানে আরবি শব্দ হচ্ছে ফেরাস, বাংলা অর্থ হচ্ছে বিছানা। হুনাক এর অর্থ হচ্ছে সেখানে। এখানে আরবি শব্দ হচ্ছে হুনাক, বাংলা অর্থ হচ্ছে সেখানে। মাকসাল এর অর্থ হচ্ছে লন্ড্রি। এখানে আরবি শব্দ হচ্ছে মাকসাল, বাংলা অর্থ হচ্ছে লন্ড্রি। তো আমরা এক নজরে শিখে নিই। কামিজ এর অর্থ হচ্ছে জামা, ফেরাস এর অর্থ হচ্ছে বিছানা, হোনাক এর অর্থ হচ্ছে সেখানে, মাকসাল এর অর্থ হচ্ছে লন্ড্রি। আলহিন এর অর্থ হচ্ছে এখন। এখানে আরবি শব্দ হচ্ছে আলহিন, বাংলা অর্থ হচ্ছে এখন। নাদা এর অর্থ হচ্ছে শিশির। এখানে আরবি শব্দ হচ্ছে নাদা, বাংলা অর্থ হচ্ছে শিশির। হাসেল এর অর্থ হচ্ছে পাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে হাসেল, বাংলা অর্থ হচ্ছে পাওয়া। হোয়েন এর অর্থ হচ্ছে কোথায়। এখানে আরবি শব্দ হচ্ছে হোয়েন, বাংলা অর্থ হচ্ছে কোথায়। তো আমরা এক নজরে শিখে নিই। আলহিন এর অর্থ হচ্ছে এখন, নাদা এর অর্থ হচ্ছে শিশির, হাসেল এর অর্থ হচ্ছে পাওয়া, হোয়েন এর অর্থ হচ্ছে কোথায়। হাগ্গি এর অর্থ হচ্ছে আমার। এখানে আরবি শব্দ হচ্ছে হাগ্গি, বাংলা অর্থ হচ্ছে আমার। শিল এর অর্থ হচ্ছে নেও। এখানে আরবি শব্দ হচ্ছে শিল, বাংলা অর্থ হচ্ছে নাও। দাওয়া এর অর্থ হচ্ছে ওষুধ। এখানে আরবি শব্দ হচ্ছে দাওয়া, বাংলা অর্থ হচ্ছে ওষুধ। এশ এর অর্থ হচ্ছে কি। এখানে আরবি শব্দ হচ্ছে এশ, বাংলা অর্থ হচ্ছে কি। তো আমরা এক নজরে শিখে নিই। হাগ্গি এর অর্থ হচ্ছে আমার, শিল এর অর্থ হচ্ছে নাও, দাওয়া এর অর্থ হচ্ছে ঔষধ, এশ এর অর্থ হচ্ছে কি। মুজ এর অর্থ হচ্ছে কলা। এখানে আরবি শব্দ হচ্ছে মুজ, বাংলা অর্থ হচ্ছে কলা। আক্কেল এর অর্থ হচ্ছে খাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে আক্কেল, বাংলা অর্থ হচ্ছে খাওয়া। জাজার এর অর্থ হচ্ছে কষাই। এখানে আরবি শব্দ হচ্ছে জাজার, বাংলা অর্থ হচ্ছে কষাই। আউয়াল শাই এর অর্থ হচ্ছে প্রথমেই। এখানে আরবি শব্দ হচ্ছে আউয়াল শাই, বাংলা অর্থ হচ্ছে প্রথমেই। তো আমরা এক নজরে শিখে নিই। মুজ এর অর্থ হচ্ছে কলা, আক্কেল এর অর্থ হচ্ছে খাওয়া, জাজার এর অর্থ হচ্ছে কষাই, আউয়াল শাই এর অর্থ হচ্ছে প্রথমেই। হাল্লাক এর অর্থ হচ্ছে নাপিত। এখানে আরবি শব্দ হচ্ছে হাল্লাক, বাংলা অর্থ হচ্ছে নাপিত। মিনহা এর অর্থ হচ্ছে তার কাছ থেকে।
এখানে আরবি শব্দ হচ্ছে মিনহা, বাংলা অর্থ হচ্ছে তার কাছ থেকে। কাজী এর অর্থ হচ্ছে বিচারক। এখানে আরবি শব্দ হচ্ছে কাজী, বাংলা অর্থ হচ্ছে বিচারক। মু মাররিদা এর অর্থ হচ্ছে সেবিকা। এখানে আরবি শব্দ হচ্ছে মু মাররিদা, আর বাংলা অর্থ হচ্ছে সেবিকা। আমরা এক নজরে শিখে নিই। হাল্লাক এর অর্থ হচ্ছে নাপিত। মিনহা এর অর্থ হচ্ছে তার কাছ থেকে। কাজী এর অর্থ হচ্ছে বিচারক। মুমাররিদা এর অর্থ হচ্ছে সেবিকা। আখের সাই এর অর্থ হচ্ছে অবশেষ। এখানে আরবি শব্দ হচ্ছে আখের সাই, বাংলা অর্থ হচ্ছে অবশেষ। মিনহা এর অর্থ হচ্ছে তার কাছ থেকে। এখানে আরবি শব্দ হচ্ছে মিনহা, বাংলা অর্থ হচ্ছে তার কাছ থেকে। আচ্ছান এর অর্থ হচ্ছে পিপাসা। এখানে আরবি শব্দ হচ্ছে আচ্ছান, বাংলা অর্থ হচ্ছে পিপাসা। আবগা এর অর্থ হচ্ছে লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে আবগা, বাংলা অর্থ হচ্ছে লাগবে। তো আমরা এক নজরে শিখে নিই। আখের সাই এর অর্থ হচ্ছে অবশেষ। মিনহা এর অর্থ হচ্ছে তার কাছ থেকে। আচ্ছান এর অর্থ হচ্ছে পিপাসা। আবগা এর অর্থ হচ্ছে লাগবে। হাব্বা এর অর্থ হচ্ছে টুকরা। এখানে আরবি শব্দ হচ্ছে হাব্বা, বাংলা অর্থ হচ্ছে টুকরা। রাশা এর অর্থ হচ্ছে সীসা। এখানে আরবি শব্দ হচ্ছে রাশা, বাংলা অর্থ হচ্ছে সীসা। রাখিস এর অর্থ হচ্ছে সস্তা। এখানে আরবি শব্দ হচ্ছে রাখিস, বাংলা অর্থ হচ্ছে সস্তা। গালি এর অর্থ হচ্ছে দামি। এখানে আরবি শব্দ হচ্ছে গালি, বাংলা অর্থ হচ্ছে দামি। তো আমরা এক নজরে শিখে নিই। হাব্বা এর অর্থ হচ্ছে টুকরা। রাশা এর অর্থ হচ্ছে সীসা। রাখিস এর অর্থ হচ্ছে সস্তা। গালি এর অর্থ হচ্ছে দামি। তাসিরা এর অর্থ হচ্ছে ভিসা। এখানে আরবি শব্দ হচ্ছে তাসিরা, বাংলা অর্থ হচ্ছে ভিসা। তাল এর অর্থ হচ্ছে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তাল, বাংলা অর্থ হচ্ছে আসো। সোয়াইয়া এর অর্থ হচ্ছে অল্প। এখানে আরবি শব্দ হচ্ছে সোয়াইয়া, বাংলা অর্থ হচ্ছে অল্প। মুজুদ এর অর্থ হচ্ছে আছে। এখানে আরবি শব্দ হচ্ছে মজুদ, বাংলা অর্থ হচ্ছে আছে। আমরা এক নজরে শিখে নিই। তাসিরা এর অর্থ হচ্ছে ভিসা। তাল এর অর্থ হচ্ছে আসো। সোয়াইয়া এর অর্থ হচ্ছে অল্প। মুজুদ এর অর্থ হচ্ছে আছে। মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত। এখানে আরবি শব্দ হচ্ছে মুমকিন, বাংলা অর্থ হচ্ছে সম্ভবত। আকিদ এর অর্থ হচ্ছে নিশ্চিত। এখানে আরবি শব্দ হচ্ছে আকিদ, বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত। সাফারা এর অর্থ হচ্ছে দূতাবাস। এখানে আরবি শব্দ হচ্ছে সাফারা, বাংলা অর্থ হচ্ছে দূতাবাস। হিজাম এর অর্থ হচ্ছে বেল্ট। এখানে আরবি শব্দ হচ্ছে হিজাম, বাংলা অর্থ হচ্ছে বেল্ট। উজরা এর অর্থ হচ্ছে বাড়া। এখানে আরবি শব্দ হচ্ছে উজরা, বাংলা অর্থ হচ্ছে বাড়া। তো আমরা এক নজরে শিখে নিই। মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত। আকিদ এর অর্থ হচ্ছে নিশ্চিত। সাফারা এর অর্থ হচ্ছে দূতাবাস। হিজাম এর অর্থ হচ্ছে বেল্ট। উজরা এর অর্থ হচ্ছে বাড়া। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।